নবীজির সামনে এসে দাঁড়ায় গেলেন। আমাদের মধ্যে কেউ তাকে চিনছিলাম না। আমরা ফুটফুটে চেহারা, নূর চমকাচ্ছে, সফরের কোনো চিহ্ন নেই। মুসনাদে আবি হানিফার রওয়ায়েত, মিশকাতে রওয়ায়েত নাই, মুসনাদে আবি হানিফার রওয়ায়েতে লোকটি এসে সালাম দিল। সালাম দিয়ে নিজের হাঁটু দুইটা আমার নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাই দিল। আপনার আমারটা হাঁটু, নবীজিরটা হাঁটু মোবারক। আপনার আমারটা দাড়ি, নবীজিরটা দাড়ি মোবারক। আপনার আমারটা মিয়াসাব টুপি, নবীরটা টুপি মোবারক। আল্লাহ নবীর সাথে একবার যদি কেউ মুসাফা করত, 40 দিন হাতের মধ্যে ঘ্রাণ পাওয়া যেত, মিস্কের ঘ্রাণ। আল্লাহ নবী যখন কোন রাস্তা দিয়ে যেতেন, কোন রাস্তা দিয়ে যখন যেতেন, কোন জিপিআরএস লাগতো না, গোলাপের ঘ্রাণ পাওয়া যেত, আমার রাসূল এই রাস্তা দিয়ে গেছে। নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন, মা তানাক্খামা নুখামাতা, সহিহ মুসলিমের বর্ণনা, বুখারীর বর্ণনা, মা তানাক্খামা নুখামাতা। যখন নবীজি কোন নাকের শ্লেষা থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। হাতের মধ্যে নিয়ে সুম্মা দালাকু, হাতের মধ্যে নিয়ে দোলা দিতেন, দোলা। সুম্মা মাসাহু আলা উজুহিহিম, চেহারার মধ্যে মেখে দিতেন। নবী জিজ্ঞেস করেন, কেন মাখছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিশ্বাস আপনার শ্লেষা মোবারক, নুখামা, থুতু মোবারক চেহারায় মাখলে এই চেহারাটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সহিহ মুসলিমের রওয়ায়াত, মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, রাসূল বলেন আমি যাচ্ছি, আমার সবাই শুধু বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী শুধু বলেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। হযরত আলী বলেন, হুজুর কারে তো সালামের জবাব দেন? বলে সবাই তো আমারে চিনে, সবাই খালি সালাম দেয়। আল্লাহু আকবার বলে। কেমন নবী! আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা, তারা বলল উপরে যাওয়া যায় না, উপর থেকে আসা যায় না, 134টি বাধা। আমার আল্লাহ বলেন কোনো বাধা নাই। বলেন কোনো বাধা? নাসাকে যখন বলা হলো কোনো বাধা নাই, তারা বলল উপর থেকে, উপরে গেছেন কেউ প্রমাণ আছে? ইয়েস। উপর থেকে কেউ নেমেছেন প্রমাণ আছে? বলে আছে। বলে পৃথিবীতে নামা সহজ, উঠা কঠিন। বলে নামছে কে? বলে হ্যাঁ, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, তারা দুজনে জান্নাত থেকে নেমেছেন। সুবহানাল্লাহ বলেন। বলে উপরে উঠেছেন কেউ? বলে হ্যাঁ, বাররাফাহুল্লাহু ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, ঈসা রূহুল্লাহ তিনি উপরে চতুর্থ আসমানে উঠেছেন। বলে যিনি উঠেছেন তিনি তো এখনো নামেন নাই। ঈসা রূহুল্লাহ কি নেমেছেন চতুর্থ আসমানে? না। যারা খ্রিস্টান তারা তো বলছে যে আমরা ঈসাকে মেরে ফেলেছি। আল্লাহ বলেন ওয়ামা কাতালু ওয়ামা সালাবু, ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা ঈসাকে মারে নাই, তারা যাকে মারছে ওটা ঈসা নয়, ওটা মিসা। বলেন তারা ঈসাকে যে মারছে ওটা কি ঈসা না মিসা? যারা বলেন ঈসা নবী কোথায়? উনার জন্য দামেস্কের জামে মসজিদে সহিহ মুসলিমের রওয়ায়াত, আল মানারাতুল বাইদা, ধবধবে সাদা একটা পিলার আছে, একটা গম্বুজ আছে, ওইখানে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা রূহুল্লাহ আসবেন। উনি যেখানে ল্যান্ড করবেন, দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ওই জায়গাটা রেডি করা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। উনি যে উপরে উঠেছেন, আর কি নেমেছেন? আর যারা দুইজন নেমেছেন আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, তারা কি উপরে উঠেছেন? যারা নামলেন তারা উঠলেন না, যারা উঠেছেন নামেন নাই। আমার আল্লাহ বলেন আমি এমন একজনকে উঠাবো, যিনি যাকে উঠাবো এবং নামাবো দেখাই দিব, উঠাও যায় নামাও যায়। আল্লাহু আকবার বলেন। উঠাও যায়, বলেন না, উঠাও যায় নামাও যায়। আমার রাসূল উঠেছেন এবং নেমেছেন। আল্লাহু আকবার বলেন। ওরা বলে 134টা বাধা, উঠা যাবে না।
নামা যাবে না। আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার হাবিব, আপনার মর্যাদা আমি আপনাকে সমুন্নত জায়গায় নিব, আপনার মর্যাদাকে আমি আল্লাহ বাড়াই দিব। নবীর মর্যাদা বাড়াই দিবেন কে? আরো জোরে সবার মুখে, নবীর মর্যাদা বাড়াবেন আমার আল্লাহ। পৃথিবীর কোন মানুষ নবীকে খাটো করতে পারবে? কমাতে? কেমন উঠলেন? একজন কবি, ভারতের হায়দ্রাবাদের একজন কবি, ৭৪,০০০ কবিতার মধ্যে ৬ লাইনের কবিতা ফার্স্ট হলো। বলেন কয় লাইনের? আরো জোরে সবার মুখে। আমি পরশুদিন সেই কবিতাটা ডাউনলোড করলাম, যে ৬ লাইনের কবিতা উনি কি লিখেছেন। উনি লিখেছেন, গার সারাকসে গরব হো এক মাল কা আম্বার, পূর্ব থেকে পশ্চিম, সুবহানাল্লাহ, উত্তর থেকে দক্ষিণ, যত দামি জিনিস আছে আম্বার, যত দামি জিনিস সব যদি এক পাল্লায় রাখা হয়, সুবহানাল্লাহ, গার ফরশ সে আরশ তব পুর দিরহাম ও দিনার, জমিন থেকে এই শেরপুর থেকে আল্লাহর আরশ, হিসাবটা মিলান, খেয়াল করে শুনবেন, কোন কেচ্ছা কাহিনী নয়, ভালো করে হিসাবটা মিলান। পৃথিবী ৪৫৪ কোটি বছর পৃথিবীর বয়স, ৫১ কোটি ১,৫০০,০০০ বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী, ৫১ কোটি ১,৫০০,০০০ বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় হলো সূর্যটা, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। সূর্য, সূর্যের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিলেন, সূরাতুল শামস, ওয়াশ শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। সূর্য থেকে ৩৩ কোটি গুণ বড় একটা তারকা, তারকাটার নাম বেটলজিয়াস তারকা। যে সূর্য ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে, দ্যাট মিন্স ১৫ কোটি কিলোমিটার দূরে, সেই সূর্য থেকে ৩৩ কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস। বেটলজিয়াস তারকা থেকে ৪৫ কোটি গুণ বড় একটা তারকা, ওই তারকাটার নাম ওয়াইএক্স স্কুটি। ওই তারকা থেকে আরো বড়, আরো বড়, আরো বড়, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, সুরাইয়া তারকা। রাসূল বলেন, লাউ কানাল ঈমান, লাউ কানাল ইলমু, লাউ কানাদ দীনু আলা সুরাইয়া। সুরাইয়া নক্ষত্র যদি ইলম থাকে, ওই জায়গা থেকে ইলম ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, তিনি অন্য কেউ নয়, পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, যার নাম নোমান, বাবার নাম সাবেত। আল্লাহু আকবার। হাদিসের মিস্তাক ইমাম সুয়ুতি রাহিমাহুল বারি, ৯ম শতাব্দীর মুজাদ্দিদ, আলোকিত নবী, হায়াতুন নবী, তিনি তার জুতো মোবারকের তলায় যে বালু কণাগুলো আছে, মদিনা শরীফে হেঁটেছেন, মক্কা শরীফে হেঁটেছেন, মদিনা শরীফে হাঁটতে গিয়ে মদিনা শরীফের একটি বালু কণা তার জুতা মোবারকের সাথে লাগানো, একটা ধুলি কণা, বালু কণা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যত সম্পদ বলছো ওই সম্পদগুলো এক পাল্লায়, আর যদি আমাকে জিজ্ঞেস করা হয় তুমি নিবে কোনটি, আমি গোটা সম্পদ ২ পা দিয়ে, ১ পা না ২ পা দিয়ে লাথি মেরে ফেলে দিব। কি নিবা তাহলে তুমি? রাসূল তো নাই, বলে আল্লাহ নবীর জুতো মোবারকের তলায় যে বালুকণা আছে, একটা বালুকণা এক পাল্লায়, আমি ওই বালুকণাটা তুলে নিয়ে ২ ঠোঁটের মাঝখানে চুমু খেয়ে আমি চোখে লাগিয়ে মাথায় তুলে আমি নাচবো। আল্লাহু আকবার বলেন। কি ফায়েজ, কি তাওয়াজ্জু, কি নবীর প্রেম, কি ইশক, কি মুহাব্বত, কি মারিফত। আল্লাহু আকবার। এটা চারটিখানি কথা নয়, নবীর প্রেম বুঝতে হবে, কলবকে ঠান্ডা করো। শুধু দুনিয়া 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 নয়, পাগল, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি। মরার পর দেখা যাবে কার কত ক্ষমতা। কথা বলেন, মরার পর দেখা যায় কার কত ক্ষমতা। ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, ক্ষমতার অপব্যবহার যারা করে তাদের জায়গা এই জমিনে হয় না, জালেমদের জায়গায় জমিনে হবে না। এটা আউলিয়া উলিয়াদের জমিন, এটা কোরআনের জমিন, এটা আহলে হক ওলামাদের জমিন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত জমিন, এটা হকপন্থী আলেমদের জমিন। কে কওমি, কে আলিয়া, কে সরকারি, এটা দেখবার নয়। এদেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা, ৩০৭ ওলি বড় আউলিয়া আবাদ করেছেন। এটা ওলিয়া উলিয়াদের জমিনে
জালেমরা কখনো থাকতে পারে? যুগে যুগে যারা জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, এই জমিনে তাদের ঠাঁই হবে না। কি বলেন, ঠাঁই হবে নাকি? জোরে বলো। কুচকুচে কালো ধবধবে সাদা পোশাক পরিহিত লোকটি এসে নবীজির হাঁটু মোবারকের সাথে নিজের হাঁটু দুটো লাগাই দিল। তার হাত দুটা উনি জিবরিল আমিন বলে নিলাম 600 নূরের পাখা, যিনি 24,000 বার আমার নবীর কাছে অফিস করেছেন। জিবরাইলের ল্যান্ডিং প্লেসে আমার কমপক্ষে 20 বার যাওয়া হয়েছে। রাষ্ট্রীয় ভাবেও যখন গেছি তখনও দেখছি আমি জিবরিল আমিন যেখানে নামতেন ওটা এত বরকতের জায়গা। সে এত বরকতের জায়গা, আপনি শুনলে অবাক হবেন। ওইখানে এখন অনেকে ঘ্রাণ নেই, নাক লাগাই দিয়ে ঘ্রাণ নেই, মনে হয় যে এখনো ঘ্রাণ পাওয়া যায়। এটা ইশক লাগবে, প্রেম লাগবে, নবীর প্রেম মহব্বত লাগবে। যখন লাগাই দিলেন জিজ্ঞেস করলেন ঈমান কি জিনিস? সুবহানাল্লাহ বলেন। ইসলাম কি জিনিস? ইহসান কি জিনিস? কিয়ামত কবে হবে? কিয়ামতের সিম্পটম আলামত গুলো কি? 5টা প্রশ্ন করলেন। বলেন কয়টা? আরো জোরে সবার মুখে। প্রথম ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত গুলো কি কি? 5টা প্রশ্ন করলেন। আল্লাহ নবী প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিলেন। নবী উত্তর দিতে পারেন না? রাসূল বলেন আমি সামনে যেমন দেখি রে, আমি পিছনে তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি বামেও তেমন দেখতে পাই। উপরে তাকাইলে আল্লাহর আরশের খবর বলে দিতে পারি, মাটির নিচে তাকাইলে মাররাবে কবরাইন, সহিহ মুসলিমের বর্ণনা, কোন কবরে আযাব হচ্ছে কবরের খবর আমি বলে দিতে পারি। কবরের খবর বলে দিতে পারি। শর্ষিনার দাদা পীর শাহ সুবিন সরদ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে সুবহানাল্লাহ বলেন, হুজুরের এক মুরিদ কবরের কি খবর নেওয়ার জন্য কাশফুল কুবুরের মুরাকাবা করলেন। কবরের সামনে দাঁড়ায়া চোখ দুটো বন্ধ করে, কবরের মুরাকাবা আছে, কেউ যদি কবরের মুরাকাবা করে চোখ বন্ধ করে, তাহলে কবরের লাশটা কিভাবে আছে আল্লাহর ওলিরা এই চোখে নয় কলবের চোখ দিয়ে তারা দেখতে পারে। এটা আপনাদেরকে বলা মানে এটা মানে এক ধরনের আমার বেকুবি ছাড়া আর কিছুই নাই। অনেকে বলবে এটা কেমনে সম্ভব? এটা যে করে, যে বুঝে সে জানে। সবাই বুঝবে না। প্লাস্টিক মার্কা মুরিদ হলে বুঝবে না। মোবাইলে যেমন কথা বলা যায়, আল্লাহর ওলিদের কাছে গেলে ওই রকম কথা বলা যায়। ওই রকম আপনাকে হতে হবে। একজনের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, আরেকজনের কাছে বাটন ফোন। আপনি যদি ভিডিও কল দেন হবে? আপনারও এরকম অ্যান্ড্রয়েড লাগবে না, পাওয়ারফুল লাগবে না? উনারটাই নেটওয়ার্ক আছে, আপনারটাই নেটওয়ার্ক নাই, হবে? দুইটার নেটওয়ার্ক লাগবে না? উনাদের নেটওয়ার্ক ঠিকই আছে, আমাদের নেটওয়ার্কে নাই। তা আমার যেহেতু নেটওয়ার্ক নাই, এজন্য আমার সাথে যোগাযোগ নাই। যার নেটওয়ার্ক আছে তিনি বুঝতে পারেন, সালাম দিলে সালামের জবাব দেন, সালাম দিলে সালামের জবাব পাই। আমরা ওলি আল্লাহরা পাই, জবাব দিলে পাওয়া যায়। আল্লাহর ওলিদের দরবারে আসলে বুঝা যায় কোন জায়গায় কি আছে, এটা বুঝা যায়। এটাকে ছোটখাটো মনে করবেন না। মুজাদ্দেদের জামানের হাতে বায়াত নেওয়া চারটিখানি কথা নয়। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করলেন ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? ঈমানের আগে, ইসলামের আগে, ইহসানের আগে দেখালেন আদব। কি দেখালেন? আরো জোরে সবার মুখে কি দেখালেন? আদব। আদব কি জিনিস? আহারে আদব কি? আদব হলো ওই গাড়ির মতো। একটা গাড়ি, গাড়িটার সব ঠিক। আচ্ছা বলেন তো, গাড়িটার যদি ব্রেক ফেল হয়, গাড়িটা কি আমাদের জন্য কোনো উপকার? আমি মনে করি যেই আলেমের আদব নাই, ওই আলেম হলো ব্রেক ফেল করা গাড়ির মতো।
যে আলেমের আদব নাই ওই আলেম কেমন? আচ্ছা আপনারা বলেন, আপনাদের মোটর সাইকেল যেগুলো চালান বা যেগুলো চালান, ভ্যান, চার্জার ভ্যান, এগুলো সব চালান, এগুলো আমাদের উপকার কিনা? প্রাইভেট কার এগুলো উপকার কিনা? আচ্ছা এটা কি সব সময় উপকার? সব সময়? কখন উপকার? যখন এটা ফিটনেস ঠিক থাকবে। কোনো কারণে যদি একটা গাড়ির ব্রেক ফেল হয়, এই গাড়িটা কি উপকার? আমি মনে করি আলেমের মধ্যে যতক্ষণ পর্যন্ত আদব থাকবে, তরিকা থাকবে, তাসাউফ থাকবে, তাকওয়া থাকবে, ইহসান থাকবে, হিকমা থাকবে, ততক্ষণ পর্যন্ত আলেমটার ফিটনেস ঠিক আছে। আদব নাই, বুঝতে হবে এই গাড়ি ফেল করছে, ব্রেক ফেল করছে। যে আলেমের আদব কায়দা নাই, নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। সৈয়দ আলাবি আল মালিক আল মাকি শারে রুসাইফা, মক্কা শহর থেকে 3.5 কিলোমিটার দূরে। আমি ওনারে জিজ্ঞেস করেছিলাম, ওই যুগের ওনার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম আমরা, যে কেমনে বুঝবো আমার ভিতরে ঈমান আছে? বলে বেশি কিছু লাগবে না, রাসূলুল্লাহ থার্মোমিটার দিয়ে দিয়েছেন ঈমান মাপার। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ দেখলে ভালো লাগে, খারাপ কাজ দেখলে ঘৃণা লাগে। এটা হলো ঈমান মাপার যন্ত্র। আরেকটা যন্ত্র উনি বলে দিলেন, যখন দেখবা একটা লোকের ভিতরে নবীর প্রেম আছে, নবীর ইশক আছে, নবীর ভালোবাসা আছে, যার সিনায় নবীর প্রেম যত বেশি, তার সিনায় শুনে রাখো, তার সিনায় ঈমানও তত বেশি। যদি কারো সিনায় নবীর প্রেম না থাকে, আউলিয়া কেরামের মহব্বত না থাকে, সাহাবায়ে কেরামের আজমত না বুঝে, তাহলে বুঝবা তার সিনায় যেটা আছে ওইটা ঈমান আছে ঠিকই, কিন্তু ঈমানটা গুণে ধরে গেছে। খাদ স্বর্ণের মধ্যে ক্যারেট আছে না? 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, আবার দেখতে স্বর্ণের মতো। নাম কি? এই তো বুঝে গেছেন, সিটি গোল্ড। এখন অধিকাংশ দরবার, পীর, আলেম, ওলামা সিটি গোল্ড। তবে শুনে রাখো যুবক, all that glitters are not gold. চকচক করলে সোনা হয় না, সব সিটি গোল্ড মার্কা। যে মুফতি বলে নামাজের পরে দোয়া লাগে না, যে মুফতি সাহেব, সম্মানিত মুফতি সাহেব বলেন তারাবির নামাজ 20 টাকা পরে লাগে না, 8 টাকাতে যথেষ্ট। যে মুফতি সাহেব বলেন কাবলার জুমা লাগে না, বাদাল জুমা লাগে না। যে মুফতি সাহেব বলেন, মনে রাখবেন, কবর জিয়ারত লাগে না। যে মুফতি সাহেব বলেন নবীর রওজা জিয়ারতের দরকার নাই। যে মুফতি সাহেব বলেন, যে আলেম বলেন মাযহাব লাগে না, তরিকা লাগে না, তাসাউফ লাগে না। যে মুফতি সাহেব বলেন আওয়াবিল লাগে না, ইশরাক লাগে না, চাষ লাগে না, নবীর প্রতি দরুদ লাগে না, সালাম লাগে না। যে মুফতি সাহেব বলেন, আমি মনে করি এগুলো সিটি গোল্ড মার্কা। কি মার্কা? 22 ক্যারেট তো বহুত দূরে, এটা তো স্বর্ণই না। কি না? জোরে বলেন সিটি গোল্ড। সিটি গোল্ডেরই তো দাম বেশি। বড় লোক যদি সিটি গোল্ড পরে, কেউ জীবনে বলবে না যে আপনি এটা সিটি গোল্ড পড়তেন, সবাই মনে করবে স্বর্ণ। কথা বলেন। গরিব মানুষ যদি একেবারে 24 ক্যারেটও পরে, তারপরে বলবে দূর বেটা, রিক্সাওয়ালার বেটি, ও কি আর 24 ক্যারেট 22 ক্যারেট পড়তে পারে? ওইটা সিটি গোল্ড। কথা বলেন। রাসূলুল্লাহ বললেন ঈমান সম্পর্কে, নবীকে জিজ্ঞেস করেন ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কবে হবে? কিয়ামতের সিম্পটম গুলো বলে দেন, আলামত গুলো বলে দেন। সুবহানাল্লাহ বলেন। বলে ঈমান, ঈমান, ঈমান হচ্ছে কি? ঈমান যার উপর ডিপেন্ড করবে তার নাম হলো আকীদা। বলে বাবা তার নাম কি? আরো জোরে, সবার মুখে। আকীদা। একটা বিল্ডিং নির্ভর করে কিসের উপর? পিলারের উপর, ফাউন্ডেশনের উপর। ফাউন্ডেশনটা হলো আকীদা, ছাদটা হলো ঈমান, দরজা জানালা ইসলাম। সুবহানাল্লাহ বলেন। দরজা জানালাগুলো কি? ঈমান কি? ছাদ। ঈমান কি? আর আকীদা কোনটা? এই তো বুঝে গেছেন, ফাউন্ডেশন হলো আকীদা। সুবহানাল্লাহ বলেন। ফাউন্ডেশন যত মজবুত হবে, হাই রাইজ বিল্ডিং তত বানাবেন, কোনো ভূমিকম্পের ভয় নাই, মুড়ি ছুটে যাওয়ার ভয় নাই। ফাউন্ডেশন মজবুত আছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কলা খান কিনা? কলা খান না?
শীতকালে একটু কম খায়। আচ্ছা, কলার উপরে যেটা থাকে ওইটার নাম? আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষের বাস। 850 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 232টির মতো দেশ, 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে আল্লাহর কোরআন থাকবার কথা, প্রিয় নবীজির সুন্নতে মুআত্তারা, প্রেমময় সুগন্ধিময় সুন্নতগুলো থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 174টি দেশে। সুবহানাল্লাহ বলুন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। প্রিয় হাজরিন, একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কি কখনো মিটানো সম্ভব হবে? জোরে বলুন, আরো জোরে বলুন। যারা মিটাই দিতে চায় তারা জমিন থেকে মিটে যায়, আল্লাহর কোরআনকে কখনো মিটানো সম্ভব হবে? এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হলো আমেরিকা, ইংরেজ। আমেরিকা, গ্রেট ব্রিটেন, লন্ডন, ইংরেজরা এই পৃথিবীর মধ্যেই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কম চেষ্টা করে নাই। ব্রিটিশরা কম চেষ্টা করে নাই, আমেরিকা কম চেষ্টা করে নাই। আল্লাহর কি মেহেরবানি, যারা ইসলামকে মিটাই দিতে চায় সে আমেরিকার এমন কোন জুমার দিন বাকি নেই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জিন্দাপেস্তা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের উপর হাতে হাত রেখে তারা কোরআনটাকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। The Holy Quran full of science. কোরআন হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞানের বাবা। কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ, ফাদার অফ সায়েন্স, ফুল অফ সায়েন্স। এই কোরআনে এমন কোনো কিছু আলোচনা বাদ দেওয়া হয় নাই যেটির আলোচনা আমার আল্লাহ করেন নাই। আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে কোনো কিছু আমি বাদ দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার কাছে নাজিল করেছি পবিত্র কোরআনুল কারীম, তিবয়ানান লিকুল্লি শাই, যেখানে প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস আলোচনা করা হয়েছে। কোরআন হচ্ছে হুদা, মাসদার বা মানা ইসমে ফাইল, হাদিউল লিন্নাস, মানব জাতিকে সঠিক পথের দিশা দিবেন। ওয়া রাহমা, কোরআন হচ্ছে করুণার আধান। ওয়া বুশরা লিল মুসলিমিন, কোরআন হচ্ছে মুসলমানদেরকে সুসংবাদ দানকারী। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে কোনটি সঠিক পথ, কোনটি রাইট পথ, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিনিয়ে দিয়েছেন।
ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহর দায়িত্ব হলো মানুষদেরকে সঠিক পথ দেখানো। আল্লাহ তাআলা সেই লক্ষ্যে লাখের উপর পয়গম্বর পাঠিয়েছেন। প্রত্যেক নবী মানুষকে সঠিক পথের উপর পরিচালিত করার জন্য তারা চেষ্টা করেছেন। আপনি শুনলে অবাক হবেন, আল্লাহর নবী প্র্যাকটিক্যাল সত্য পথ কোনটা, সিরাত মুস্তাকিম কোনটা, আল্লাহ নবী প্র্যাকটিক্যাল দেখায় দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ নবী রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, আব্দুল্লাহ আমার হাতে একটি লাঠি দাও। রাসূলের ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে বড় যিনি মুফতি ছিলেন, ১৬ লক্ষ সাহাবীর মধ্যে ১৩০ জন সাহাবী ছিলেন ফকিহ সাহাবী। সুবহানাল্লাহ। ১৩০ জন হলো মুফতি সাহাবী। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে ১,২৫,০০০ সাহাবীর মধ্যে ১৩০ জন ছিলেন মুফতি সাহাবী। বাকিরা সবাই ছিল মুকাল্লিদ, তাকলিদ করতেন, আরেকজনকে মানতেন। ১৩০ জনের সবচেয়ে শ্রেষ্ঠ যিনি ছিলেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এবং তিনি কুফাতে যে মাদ্রাসা করেছিলেন, মাদ্রাসাতু আব্দুল্লাহ ইবনে মাসউদ, সেখান থেকেই মূলত আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহ থেকে মূলত আমাদের হানাফি মাযহাব। আল্লাহু আকবার বলেন। আর আমরা যে মাযহাবটিকে ফলো করি, যে মাযহাবটিকে আমরা অনুসরণ করি, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ১০০ বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, ৪০টি বছর যিনি এশার যদিয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন। আমরা তো ১২টা সাড়ে ১২টা বাজলে আমরা ঘুম ঘুম ভাব, কিন্তু আপনি একটিবার চিন্তা করেছেন আমাদের মাযহাবের যিনি ইমাম, ইমামুল আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ৪০টি বছর এশার দিয়ে ফজর পড়েছেন। অনেকে এটিকে বিশ্বাস করতে চায় না। সিয়ার আলামিন নুবারা ইমাম যাহাবী নকল করেছেন, ইমাম আযমেরটা মানতে চাও না, বেটা শুনে নাও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা, যিনি বুখারীর একজন বিখ্যাত রাবী ছিলেন, সিয়ার আলামিন নুবারা খোলো, তিনি ১ নয় ২ নয়, ১ বছর নয় ২ বছর নয়, তিনি ইমাম আযমের চেয়ে আরো ১০ বছর বেশি, তিনি ৫০টা বছর এশার দিয়ে ফজর পড়েছিলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আযম আবু হানিফা ১৭ জন সাহাবীর থেকে তিনি ৭০ জন সাহাবীর সোহবত লাভ করেছেন। ৫ জন সাহাবী থেকে তিনি সরাসরি জ্ঞান লাভ করেছেন। আল্লাহু আকবার। কম কথা নয়। তার ফতোয়া বোর্ডে ৮৩,০০০ মাসআলা লিখেছিলেন, ৯০,০০০ ছাত্র, ৬,৫০০ উস্তাদ থেকে জ্ঞান ছিলেন ইমাম আযম আবু হানিফা। ৭০০ তাবী থেকে জ্ঞান লাভ করেছিলেন ইমাম আযম আবু হানিফা। ওনাকে জেলখানায় নেওয়া হয়েছিল। জেল জীবন বড় কঠিন জীবন। ইমাম আযম আবু হানিফা তিনিও কারাবরণ করেছিলেন। ৭০তম বার্ষিকী সালেসা মাহফিল, এটি ওলিয়া উলিয়াদের স্মৃতিচারণ। ৭০ বছর ধরে একটি দরবার চলে, এত মানুষের আনাগোনা, এটি এমনি নয়, এটার পিছনে আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি মিরকাতুল মাফাতি আলা শারহ মিশকাতুল মাসাবির মধ্যে বলেছেন, আল্লাহর ওলিদের ফয়েজ এবং তাওয়াজ্জুহ, কাশফ এবং কারামত তাদের ইন্তেকালের পরে ৭০ গুণ বেড়ে যায়। আল্লামা ফসিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনি কোনো ভণ্ড পীর ছিলেন না, উনি কোনো ভণ্ড পীরের মুরিদ ছিলেন না। উনি ছিলেন সাবকন্টিনেন্ট পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক সিলসিলাগুলোর অন্যতম সিলসিলা, সিলসিলায়ে ফুরফুরা শরীফের হাতে গোনা ৫ জন আলেমদের একজন ছিলেন আল্লামা ফসিউদ্দিন। বর্তমান যুগে ভণ্ড পীরদের ছড়াছড়ি,
ভণ্ড পীরদের আনাগোনা বেশি। এমন অনেক ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, হালাবালি, দাবি করে পীরানে পীর। এগুলো পীর নয়, ভণ্ড প্রতারক, ঈমান চোর। বলেন এগুলো কি? আরো জোরে বলেন এগুলো কি? কিন্তু আল্লাহর মেহেরবানি, মাওলানা ফসিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে যখন ফুরফুরাত মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি যখন খেলাফতি দেন, ওই খেলাফতের মজলিসে যারা ছিলেন, তিনি ছিলেন হাফেজে বুখারী আল্লামা রুহুল আমিন বশিরানী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। আল্লামা রুহুল আমিন বশিরানী রহমাতুল্লাহ আলাইহি ওই মজলিসে ছিলেন বাংলা ভারতের একজন অন্যতম পীরানে পীর আল্লামা শাহ সুবি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা শাহ সুবি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ানো, তার পাশে আল্লামা ফসিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ানো, দুইজনে একসাথে দাঁড়ানো ছিলেন। যিনি খেলাফত লিখতেছিলেন তিনি ছিলেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি। চতুরার হুজুর, আপনি শুনলে অবাক হবেন। গতকালকে আগরতলার পাশে আমাদের মাহফিল ছিল, রাস্তার এপার আর ওপার আখাউড়া, সেই জায়গায় আপনি শুনলে অবাক হবেন। আগরতলার রাজা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হিন্দু রাজা ছিলেন, উনি বলেন আমাদের এলাকায় 8 মাস ধরে কোনো বৃষ্টি হয় না, পুকুরগুলো শুকিয়ে গেছে, ছাগল গরু ঘাস পায় না, শুনেছি আপনি দোয়া করলে নাকি কবুল হয়। হুজুর খাদেমকে বললেন যায় নামাজ নাও, আগরতলার রাজা আমাকে দাওয়াত করেছে, পুকুরে নাকি নামাজ পড়ে দোয়া করতে হবে, দোয়া করলে আমি দোয়া করলে নাকি বৃষ্টি হবে। সেই সময় হিন্দুদের এই বিশ্বাস ছিল যে এরা আল্লাহওয়ালা মানুষ, এরা দোয়া করলে বৃষ্টি হয়। এখন তো আলেম ওলামাদেরকে মানুষ বিশ্বাস করতে চায় না। আবার একদম নতুন প্রজন্ম বের হয়েছে জিএনজি নামে, এরা এখন সমাজের মধ্যে এমন হয়েছে এদের কাছে দোয়া মুনাজাত বলতে কিছুই নাই। কথা বলেন, নতুন প্রজন্ম বের হয়েছে, ইলিট পারসন। এদের এলএম থাকতে পারে, এদের এমফিল পিএইচডি ডিগ্রি থাকতে পারে, কিন্তু এদের মধ্যে আদব নাই। আর তরিকু কুল্লুহু আদব, তরিকার সবটুকুই আদব। আল্লাহু আকবার বলেন। মাওলানা ফসিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুর কেবলার কাছ থেকে শুনেছি, ফসিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এবং শাহ সুবি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি দুইজন যখন ফুরফুরা শরীফে যেতেন, ফসিউদ্দিন হুজুর তিনি এই এলাকার মাটি নিতেন, নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি বরিশাল পিরোজপুরের মাটি নিতেন। পীরের বাড়ি যাবেন, পীরের বাড়ির এলাকার মাটি দিয়ে ঢিলা কুলুপ করবেন, লজ্জাস্থানে লাগাবেন, এটা বিয়াদবি হতে পারে। এই জন্য তিনি বাংলাদেশ থেকে ঢিলা কুলুপ মাটি বানাই নিয়ে যেতেন মুজাদ্দিদ জামানের বাড়িতে, তার পীরের বাড়িতে। আল্লাহু আকবার। মিয়া সাহেব এখানে আসে লম্বা লম্বা বক্তব্য দেওয়া যায়, তরিকার আমল, আব আতশ খাক বাত রু সে রাখা, কলব জিন্দা হওয়া, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা, এটা আলাদা ব্যাপার। তরিকত পন্থী আলাদা, মারিফতের ব্যাপারটা আলাদা। কথা বলুন। ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, ইমাম বুখারী বলেছেন মারিফত এটা কলবের বিষয়। বলেন এটা কিসের বিষয়? এটা কলবের বিষয়। আল্লাহু আকবার বলেন। মাঝে মধ্যে মুজাদ্দিদে জামান দোয়া করার জন্য বলতেন, দোয়া করো। আল্লাহর ওলি শাহ সুবি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি উনাকে সামনে দাঁড় করে নিলেন, আল্লামা ফসিউদ্দিন রহমাতুল্লাহ উনাকে দাঁড় করে নিলেন, দুজন আল্লাহর ওলি দাঁড়ানো। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি তিনি খেলাফতনামা লিখতেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লামা রুহুল আমিন বশিরানী রহমাতুল্লাহ আলাইহি উনিও বসা।
আল্লাহু আকবার বলেন। সোনাকান্দার আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি ওই যুগের কাছাকাছি। আল্লাহু আকবার বলেন। হুজুরকে খেলাফত দিয়ে বললেন, যাও বাংলার জমিন আবাদ করো। বাংলার জমিনে দুইটা সূর্য দিলাম, একটা সূর্য দক্ষিণবঙ্গে আর একটা সূর্য উত্তরবঙ্গে। আল্লাহু আকবার বলেন। সেই সূর্য আজকে এখানে ঘুমানো। আল্লাহু আকবার। একদল আসেন তো শুধু বিরানির লোভে, হাদিয়ার লোভে আসেন। আমরা হাদিয়ার লোভে আসি নাই, সিলসিলার খেদমতে আসছি। হাদিয়ার লোভে আমাদের আশা নয়, সিলসিলার খেদমতে। এখানে যে আল্লাহর ওলি শোয়া কয়জন জিয়ারত করতেছে, আমি তো জিয়ারতকারী একজনও পাচ্ছি না। আমার রাসূল নিজেই প্রত্যেক বছরের শেষ দিকে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করতেন, কবর জিয়ারত করতেন। এখন মাজারের কথা শুনলে চোখ উল্টায় দেয়। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া আবকা মান হাওলা। নবী তার মার কবর জিয়ারত করলেন, নবীজি নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরামও কেঁদেছিলেন। নবীজির বুক মোবারক, দাড়ি মোবারক ভিজে গেল কান্নায় মায়ের কবর জিয়ারত করতে গিয়ে। রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু আমি যখন বাবার কবর জিয়ারত করতে গেলাম, বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারালাম। মাকে হারানোর পর রাসূলুল্লাহ তিনি বলেন, শুনে নাও, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ও তুজাকিতু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার বলেন। আল্লামা ফসিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে আপনি যান, আপনার যদি কলব থাকে আল্লাহর ওলির সাথে কথা বলতে পারেন। ওই রকম কলব লাগবে তো। আপনি যদি প্লাস্টিক মার্কা মানুষ হন, ওইখানে যদি হাজারো চুম্বকের পাওয়ার থাকে, প্লাস্টিকের সাথে চুম্বকের কোনো আকর্ষণ আছে? আপনি যদি আল্লাহর ওলির সোহবত পেতে চান, তার কাছ থেকে ফায়েজ তাওয়াজ্জু পেতে চান, আপনাকে হতে হবে লোহার মতো। আপনি যদি লোহা হন, ওই জায়গায় ম্যাগনেটিক পাওয়ার আছে, ওই পাওয়ারের সাথে আপনার কানেক্টিভিটি হবে। কিন্তু আপনি তো লোহা হতে পারেন নাই, আপনি তো প্লাস্টিক মার্কা মুরিদ হয়ে আসছেন। এখানে কিছু লোহার মতো আছেন, যে কারণে প্রতিষ্ঠান টিকে আছে। লোহার মতো কিছু মানুষ আছে এখানে, ইস্পাতের মতো। আমরা খেরের আগুনের মতো ধপধপ করে জ্বলি না। মাসলাকে ফুরফুরা খেরের আগুনের মতো নয়, তুষের আগুনের মতো 70 বছর ধরে জ্বলছে। আল্লাহু আকবার বলেন। 70 বছর ধরে। কিন্তু কাকের বাসায় কোকিলের ডিম। কাকের বাসায় কার ডিম? বলেন না, কাকের বাসায় কার ডিম? এটাই চলতেছে, কাকের বাসায় কোকিলের ডিম। এদেশ আবাদ করেছেন, মনে রাখবেন, 51,01,50,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ এই দেশ মাসলাকে ফুরফুরা, মাসলাকে সরসিনা, এটা মুজাদ্দিদ জামানের আবাদ করা ভূমি। এটা শাহ নাসিরের আবাদ করা ভূমি। এটা শাহ সালের আবাদ করা ভূমি। এটা ফজলুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আবাদ করা ভূমি। কার উসিলায় সেমনি খাইলা, মোল্লা চিল্লা না, মোল্লা চিল্লা মরার পরে। কার উসিলায় সেমনি খাইলা, মোল্লা চিল্লা না। মোল্লা চিল্লা মরে দেখো, তারপর বুঝবা মোল্লা কারে বলে। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেক জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষের বিপদে কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহান, অসীম দরিয়া। আল্লাহু আকবার বলেন। এমনি করে চলছে হোতায় রাত্রি দিনমান। একটি বাতি জ্বালতে পারে 1000 বাতির পা। একটা বাতি
বাতি বেশি বাতি লাগে না, সির্ফ একটা বাতি জ্বালতে পারে হাজার বাতির কাম। আমরা চাই দিন কায়েম হোক। আল্লাহর ওলি দ্বীনের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু দিন কি, দিনটা বুঝে নেন। একটা দিনের তিনটা পিলার। কয় পিলার? সবাই বলেন আরো জোরে। দিনের পিলার কয়টা বলেন? ঈমান, ইসলাম, ইহসান। কয়টা? এটা আমার বক্তব্য নয়, সহিহে মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান প্রথম হাদিস। আনোয়ার আব্দুল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليك سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرنا عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرنا عن الاحسان قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك قال اخبرنا عن الساعه قال ما المسؤول عنها بعلم من السائل قال اخبرني عن امانتها قال ان تلدن وتربتها وان ترى له بعد الورات العالة رياء الشيء يتطاون في البنيان ثم انطلق فلبثتم عليها قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم الله أكبر কুচকুচে কালো চুল বিশিষ্ট, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নেই। একজন আগন্তুক হাজার সাহাবীর সামনে, নবীজির সামনে এসে দাঁড়ায় গেলেন। আমাদের মধ্যে কেউ তাকে চিনছিলাম না আমরা। ফুটফুটে চেহারা, নূর চমকাচ্ছে, সফরের কোনো চিহ্ন নেই। মুসনাদে আবি হানিফার রওয়ায়েত, মিশকাতে রওয়ায়েত নাই, মুসনাদে আবি হানিফার রওয়ায়েতে লোকটি এসে সালাম দিল। সালাম দিয়ে নিজের হাঁটু দুইটা আমার নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাই দিল। আপনার আমারটা হাঁটু, নবীজিরটা হাঁটু মোবারক। আপনার আমারটা দাড়ি, নবীজিরটা দাড়ি মোবারক। আপনার আমারটা মিয়াসাব টুপি, নবীরটা টুপি মোবারক। আল্লাহ নবীর সাথে একবার যদি কেউ মুসাফা করতো 40 দিন হাতের মধ্যে ঘ্রাণ পাওয়া যেত, মিস্কের ঘ্রাণ। আল্লাহ নবী যখন কোন রাস্তা দিয়ে যেতেন, কোন রাস্তা দিয়ে যখন যেতেন, কোন জিপিআরএস লাগতো না, গোলাপের ঘ্রাণ পাওয়া যেত, আমার রাসূল এই রাস্তা দিয়ে গেছে। নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন, মা তানাক্খামা নুখামাতা, সহিহ মুসলিমের বর্ণনা, বুখারীর বর্ণনা, মা তানাক্খামা নুখামাতা। যখন নবীজি কোন নাকের শ্লেষা থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। হাতের মধ্যে নিয়ে সুম্মা দালাকু, হাতের মধ্যে নিয়ে দোলা দিতেন, দোলা। সুম্মা মাসাহু আলা উজুহিহিম, চেহারার মধ্যে মেখে দিতেন। নবী জিজ্ঞেস করেন, কেন মাখছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিশ্বাস আপনার শ্লেষা মোবারক, নুখামা, থুতু মোবারক চেহারায় মাখলে এই চেহারাটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সহিহ মুসলিমের রওয়ায়াত, মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই। রাসূল বলেন, আমি যাচ্ছি, আমার সবাই শুধু বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী শুধু বলেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। হযরত আলী বলেন, হুজুর কারা তো সালামের জবাব দেন? বলে সবাই তো আমার চিনে, সবাই খালি সালাম দেয়। আল্লাহু আকবার বলেন। কেমন নবী! আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা, তারা বলল উপরে যাওয়া যায় না, উপর থেকে আসা যায় না, 134টি বাধা। আমার আল্লাহ বলেন কোনো বাধা নাই।
বলেন কোনো বাধা? নাসাকে যখন বলা হলো কোনো বাধা নাই, তারা বলল উপরে গেছেন কেউ, প্রমাণ আছে? ইয়েস। উপর থেকে কেউ নেমেছেন, প্রমাণ আছে? বলে আছে। বলে পৃথিবীতে নামা সহজ, উঠা কঠিন। বলে নামছে কে? বলে হ্যাঁ, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, তারা দুজনে জান্নাত থেকে নেমেছেন। সুবহানাল্লাহ বলেন। বলে উপরে উঠেছেন কেউ? বলে হ্যাঁ, বাররাফাহুল্লাহু ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। ঈসা রূহুল্লাহ, তিনি উপরে চতুর্থ আসমানে উঠেছেন। বলে যিনি উঠেছেন তিনি তো এখনো নামেন নাই। ঈসা রূহুল্লাহ কি নেমেছেন চতুর্থ আসমানে? না। যারা খ্রিস্টান তারা তো বলছে যে আমরা ঈসাকে মেরে ফেলেছি। আল্লাহ বলেন ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা ঈসাকে মারে নাই, তারা যাকে মারছে ওটা ঈসা নয়, ওটা মিসা। বলেন তারা ঈসাকে যে মারছে ওটা কি ঈসা না মিসা? যারা বলেন ঈসা নবী কোথায়? উনার জন্য দামেস্কের জামে মসজিদে সহিহ মুসলিমের রওয়াত আল মানারাতুল বাইদা, ধবধবে সাদা একটা পিলার আছে, একটা গম্বুজ আছে। ওইখানে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা রূহুল্লাহ আসবেন। উনি যেখানে ল্যান্ড করবেন, দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ওই জায়গাটা রেডি করা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। উনি যে উপরে উঠেছেন, আর কি নেমেছেন? আর যারা দুইজন নেমেছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা কি উপরে উঠেছেন? যারা নামলেন তারা উঠলেন না, যারা উঠেছেন নামেন নাই। আমার আল্লাহ বলেন আমি এমন একজনকে উঠাবো, যিনি যাকে উঠাবো এবং নামাবো দেখাই দিব, উঠাও যায় নামাও যায়। আল্লাহু আকবার বলেন। উঠাও যায় বলেন না, উঠাও যায় নামাও যায়। আমার রাসূল উঠেছেন এবং নেমেছেন। আল্লাহু আকবার বলেন। ওরা বলে 134টা বাধা, উঠা যাবে না, নামা যাবে না। আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার হাবিব, আপনার মর্যাদা আমি আপনাকে সমুন্নত জায়গায় নিব, আপনার মর্যাদাকে আমি আল্লাহ বাড়াই দিব। নবীর মর্যাদা বাড়াই দিবেন কে? আর আগে সবার মুখে নবীর মর্যাদা বাড়াবেন আমার আল্লাহ। পৃথিবীর কোন মানুষ নবীকে খাটো করতে পারবে? কমাতে? কেমন উঠলেন? একজন কবি, ভারতের হায়দ্রাবাদের একজন কবি, ৭৪,০০০ কবিতার মধ্যে ৬ লাইনের কবিতা ফার্স্ট হল। বলেন কয় লাইনের? আরো জোরে সবার মুখে। আমি পরশুদিন সেই কবিতাটা ডাউনলোড করলাম, যে ৬ লাইনের কবিতা উনি কি লিখেছেন। উনি লিখেছেন গার সারাকসে গরব হো এক মাল কা আম্বার, পূর্ব থেকে পশ্চিম, সুবহানাল্লাহ, উত্তর থেকে দক্ষিণ, যত দামি জিনিস আছে আম্বার, যত দামি জিনিস সব যদি এক পাল্লায় রাখা হয়, সুবহানাল্লাহ, গার ফরশ সে আরশ তব পুর দিরহাম ও দিনার, জমিন থেকে এই শেরপুর থেকে আল্লাহর আরশ, হিসাবটা মিলান, খেয়াল করে শুনবেন, কোনো কেচ্ছা কাহিনী নয়, ভালো করে হিসাবটা মিলান। পৃথিবী 454 কোটি বছর পৃথিবীর বয়স, 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী, 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সূর্য, সূর্যের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিলেন, সূরাতুল শামস, ওয়াশ শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা। তারকাটার নাম বেটলজিয়াস তারকা। যে সূর্য 9,30,00,000 মাইল দূরে, দ্যাট মিন্স 15 কোটি কিলোমিটার দূরে, সেই সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, ওই তারকাটার নাম YX স্কুটি। ওই তারকা থেকে আরো বড়, আরো বড়, আরো বড়, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, সুরাইয়া তারকা। রাসূল বলেন লাউ কানাল ঈমান লাউ কানাল ইলমু লাউ কানাদ দ্বীনু আলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্র যদি ইলম থাকে, ওই জায়গা থেকে ইলম ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, তিনি অন্য কেউ নয়, পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, যার নাম নোমান, বাবার নাম সাবেত। আল্লাহু আকবার।
হাদিসের মিস্তাক ইমাম সুয়ুতি রাহিমাহুল বারি, নবম শতাব্দীর মুজাদ্দিদ, আলোকিত নবী, হায়াতুন নবী, তিনি তার জুতো মোবারকের তলায় যে বালু কণাগুলো আছে, মদিনা শরীফে হেঁটেছেন, মক্কা শরীফে হেঁটেছেন, মদিনা শরীফে হাঁটতে গিয়ে মদিনা শরীফের একটি বালু কণা তার জুতা মোবারকের সাথে লাগানো, একটা ধুলি কণা বালু কণা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যত সম্পদ বলছো ওই সম্পদগুলো এক পাল্লায়, আর যদি আমাকে জিজ্ঞেস করা হয় তুমি নিবে কোনটি, আমি গোটা সম্পদ দু পা দিয়ে, এক পা না দুই পা দিয়ে লাথি মেরে ফেলে দিব। কি নিবা তাহলে তুমি? রাসূল তো নাই, বলে আল্লাহ নবীর জুতো মোবারকের তলায় যে বালু কণা আছে, একটা বালু কণা এক পাল্লায়, আমি ওই বালু কণাটা তুলে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে চুমু খেয়ে আমি চোখে লাগিয়ে মাথায় তুলে আমি নাচবো। আল্লাহু আকবার বলেন। কি ফায়েজ, কি তাওয়াজ্জু, কি নবীর প্রেম, কি ইশক, কি মুহাব্বত, কি মারিফত। আল্লাহু আকবার। এটা চারটিখানি কথা নয়, নবীর প্রেম বুঝতে হবে, কলবকে ঠান্ডা করো। শুধু দুনিয়া 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 মে পাগল, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি। মরার পর দেখা যাবে কার কত ক্ষমতা। কথা বলেন, মরার পর দেখা যায় কার কত ক্ষমতা। ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, ক্ষমতার অপব্যবহার যারা করে তাদের জায়গা এই জমিনে হয় না, জালেমদের জায়গায় জমিনে হবে না। এটা ওলিয়া উলিয়াদের জমিন, এটা কোরআনের জমিন, এটা আহলে হক ওলামাদের জমিন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত জমিন, এটা হকপন্থী আলেমদের জমিন। কে কওমি, কে আলিয়া, কে সরকারি, এটা দেখবার নয়। এদেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা, 307 ওলি বড় ওলিয়া আবাদ করেছেন। এটা ওলিয়া উলিয়াদের জমিনে জালেমরা কখনো থাকতে পারে? যুগে যুগে যারা জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, এই জমিনে তাদের ঠাঁই হবে না। কি বলেন, ঠাঁই হবে নাকি? জোরে বলো। কুচকুচে কালো ধবধবে সাদা পোশাক পরিহিত লোকটি এসে নবীজির হাঁটু মোবারকের সাথে নিজের হাঁটু দুটো লাগাই দিল। তার হাত দুটা উনি জিবরিল আমিন বলে নিলাম 600 নূরের পাখা, যিনি 24,000 বার আমার নবীর কাছে অফিস করেছেন। জিবরাইলের ল্যান্ডিং প্লেসে আমার কমপক্ষে 20 বার যাওয়া হয়েছে। রাষ্ট্রীয় ভাবেও যখন গেছি তখনও দেখছি আমি জিবরিল আমিন যেখানে নামতেন ওটা এত বরকতের জায়গা। সে এত বরকতের জায়গা, আপনি শুনলে অবাক হবেন। ওইখানে এখন অনেকে ঘ্রাণ নেই, নাক লাগাই দিয়ে ঘ্রাণ নেই, মনে হয় যে এখনো ঘ্রাণ পাওয়া যায়। এটা ইশক লাগবে, প্রেম লাগবে, নবীর প্রেম মহব্বত লাগবে। যখন লাগাই দিলেন জিজ্ঞেস করলেন ঈমান কি জিনিস? সুবহানাল্লাহ বলেন। ইসলাম কি জিনিস? ইহসান কি জিনিস? কিয়ামত কবে হবে? কিয়ামতের সিম্পটম আলামত গুলো কি? 5টা প্রশ্ন করলেন। বলেন কয়টা? আরো জোরে সবার মুখে। প্রথম ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত গুলো কি কি? 5টা প্রশ্ন করলেন। আল্লাহ নবী প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিলেন। নবী উত্তর দিতে পারেন না? রাসূল বলেন আমি সামনে যেমন দেখি রে, আমি পিছনে তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি বামেও তেমন দেখতে পাই। উপরে তাকাইলে আল্লাহর আরশের খবর বলে দিতে পারি, মাটির নিচে তাকাইলে মাররাবে কবরাইন, সহিহ মুসলিমের বর্ণনা, কোন কবরে আযাব হচ্ছে কবরের খবর আমি বলে দিতে পারি। কবরের খবর বলে দিতে পারি। শর্ষিনার দাদা পীর শাহ সুবিনে সরদি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে সুবহানাল্লাহ বলেন, হুজুরের এক মুরিদ কবরের কি খবর নেওয়ার জন্য কাশফুল কুবুরের মুরাকাবা করলেন। কবরের সামনে দাঁড়ায়া চোখ দুটো বন্ধ করে, কবরের মুরাকাবা আছে, কেউ যদি কবরের মুরাকাবা করে চোখ বন্ধ করে, তাহলে কবরের লাশটা কিভাবে আছে আল্লাহর ওলিরা এই চোখে নয় কলবের চোখ দিয়ে তারা দেখতে পারে। এটা আপনাদেরকে বলা মানে এটা মানে এক ধরনের আমার বেকুবি ছাড়া আর কিছুই নাই। অনেকে বলবে এটা কেমনে সম্ভব? এটা যে করে, যে বুঝে, সে জানে। সবাই বুঝবে না।
প্লাস্টিক মার্কা মুড়ি ধরে বুঝবে না। মোবাইলে যেমন কথা বলা যায়, আল্লাহর ওলিদের কাছে গেলে ওই রকম কথা বলা যায়, ওই রকম আপনাকে হতে হবে। একজনের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, আরেকজনের কাছে বাটন ফোন। আপনি যদি ভিডিও কল দেন হবে? আপনারও এরকম অ্যান্ড্রয়েড লাগবে না, পাওয়ারফুল লাগবে না? উনারটাই নেটওয়ার্ক আছে, আপনারটাই নেটওয়ার্ক নাই, হবে? দুইটার নেটওয়ার্ক লাগবে না? উনাদের নেটওয়ার্ক ঠিকই আছে, আমাদের নেটওয়ার্কে নাই। তা আমার যেহেতু নেটওয়ার্ক নাই, এজন্য আমার সাথে যোগাযোগ নাই। যার নেটওয়ার্ক আছে তিনি বুঝতে পারেন, সালাম দিলে সালামের জবাব দেন, সালাম দিলে সালামের জবাব পাই। আমরা ওলি আল্লাহরা পাই, জবাব দিলে পাওয়া যায়। আল্লাহর ওলিদের দরবারে আসলে বুঝা যায় কোন জায়গায় কি আছে, এটা বুঝা যায়। এটাকে ছোটখাটো মনে করবেন না। মুজাদ্দেদের জামানের হাতে বায়াত নেওয়া চারটিখানি কথা নয়। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করলেন ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? ঈমানের আগে, ইসলামের আগে, ইহসানের আগে দেখালেন আদব। কি দেখালেন? আরো জোরে, সবার মুখে কি দেখালেন? আদব। আদব কি জিনিস? আহারে, আদব কি? আদব হলো ওই গাড়ির মতো। একটা গাড়ি, গাড়িটার সব ঠিক। আচ্ছা বলেন তো, গাড়িটার যদি ব্রেক ফেল হয়, গাড়িটা কি আমাদের জন্য কোনো উপকার? আমি মনে করি যেই আলেমের আদব নাই, ওই আলেম হলো ব্রেক ফেল করা গাড়ির মতো। যেই আলেমের আদব নাই, ওই আলেম কেমন? আচ্ছা আপনারা বলেন, আপনাদের মোটর সাইকেল যেগুলো চালান বা যেগুলো চালান, ভ্যান, চার্জার ভ্যান, এগুলো সব চালান, এগুলো আমাদের উপকার কিনা? প্রাইভেট কার, এগুলো উপকার কিনা? আচ্ছা এটা কি সব সময় উপকার? সব সময়? কখন উপকার? যখন এটা ফিটনেস ঠিক থাকবে। কোনো কারণে যদি একটা গাড়ির ব্রেক ফেল হয়, এই গাড়িটা কি উপকার? আমি মনে করি আলেমের মধ্যে যতক্ষণ পর্যন্ত আদব থাকবে, তরিকা থাকবে, তাসাউফ থাকবে, তাকওয়া থাকবে, ইহসান থাকবে, হিকমা থাকবে, ততক্ষণ পর্যন্ত আলেমটার ফিটনেস ঠিক আছে। আদব নাই, বুঝতে হবে এই গাড়ি ফেল করছে, ব্রেক ফেল করছে। যে আলেমের আদব কায়দা নাই, নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। সৈয়দ আলাবি আল মালিক আল মাক্কি শারে উসাইফা, মক্কা শহর থেকে 3.5 কিলোমিটার দূরে। আমি ওনারে জিজ্ঞেস করেছিলাম, ওই যুগের ওনার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম আমরা, যে কেমনে বুঝবো আমার ভিতরে ঈমান আছে? বলে বেশি কিছু লাগবে না, রাসূলুল্লাহ থার্মোমিটার দিয়ে দিয়েছেন ঈমান মাপার। ইজা সাররাতকা হাসানাতুকা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ দেখলে ভালো লাগে, খারাপ কাজ দেখলে ঘৃণা লাগে। এটা হলো ঈমান মাপার যন্ত্র। আরেকটা যন্ত্র উনি বলে দিলেন, যখন দেখবা একটা লোকের ভিতরে নবীর প্রেম আছে, নবীর ইশক আছে, নবীর ভালোবাসা আছে, যার সিনায় নবীর প্রেম যত বেশি, তার সিনায় শুনে রাখো, তার সিনায় ঈমানও তত বেশি। যদি কারো সিনায় নবীর প্রেম না থাকে, আউলিয়া ইকরামের মহব্বত না থাকে, সাহাবা ইকরামের আজমত না বুঝে, তাহলে বুঝবা তার সিনায় যেটা আছে ওইটা ঈমান আছে ঠিকই, কিন্তু ঈমানটা গুণে ধরে গেছে। খাদ, স্বর্ণের মধ্যে ক্যারেট আছে না? 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, আবার দেখতে স্বর্ণের মতো। নাম কি? এই তো বুঝে গেছেন, সিটি গোল্ড। এখন অধিকাংশ দরবার, পীর, আলেম, ওলামা সিটি গোল্ড। তবে শুনে রাখো যুবক, all that glitters are not gold. চকচক করলে সোনা হয় না, সব সিটি গোল্ড মার্কা। যে মুফতি বলে নামাজের পরে দোয়া লাগে না, যে মুফতি সাহেব, সম্মানিত মুফতি সাহেব বলেন তারাবির নামাজ 20 টাকা পরে লাগে না, 8 টাকাতে যথেষ্ট। যে মুফতি সাহেব বলেন কাবলাল জুমা লাগে না, বাদাল জুমা লাগে না। যে মুফতি সাহেব বলেন, মনে রাখবেন, কবর জিয়ারত লাগে না। যে মুফতি সাহেব বলেন নবীর রওজা জিয়ারতের দরকার নাই। যে মুফতি সাহেব বলেন, যে আলেম বলেন মাযহাব লাগে না, তরিকা লাগে না, তাসাউফ লাগে না। যে মুফতি সাহেব বলেন আওয়াবিল লাগে না,
না, ইশরাক লাগে না, চাষ লাগে না, নবীর প্রতি দরুদ লাগে না, সালাম লাগে না, যে মুফতি সাহেব বলেন, আমি মনে করি এগুলো সিটি গোল্ড মার্কা। কি মার্কা? 22 ক্যারেট তো বহুত দূরে, এটা তো স্বর্ণই না। কি না? জোরে বলেন সিটি গোল্ড। সিটি গোল্ডের তো দাম বেশি। বড় লোক যদি সিটি গোল্ড পরে, কেউ জীবনে বলবে না যে আপনি এটা সিটি গোল্ড পড়তেন, সবাই মনে করবে স্বর্ণ। কথা বলেন। গরিব মানুষ যদি একেবারে 24 ক্যারেটও পরে, তারপরে বলবে দূর বেটা, রিক্সাওয়ালার বেটি, ও কি আর 24 ক্যারেট 22 ক্যারেট পড়তে পারে, ওইটা সিটি গোল্ড। কথা বলেন। রাসূলুল্লাহ বললেন, ঈমান সম্পর্কে নবীকে জিজ্ঞেস করেন, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কবে হবে? কিয়ামতের সিম্পটম গুলো বলে দেন, আলামত গুলো বলে দেন। সুবহানাল্লাহ বলেন। বলে ঈমান, ঈমান, ঈমান হচ্ছে কি? ঈমান যার উপর ডিপেন্ড করবে তার নাম হলো আকীদা। বলে বাবা তার নাম কি? আরো জোরে, সবার মুখে। আকীদা। একটা বিল্ডিং নির্ভর করে কিসের উপর? পিলারের উপর, ফাউন্ডেশনের উপর। ফাউন্ডেশনটা হলো আকীদা, ছাদটা হলো ঈমান, দরজা জানালা ইসলাম। সুবহানাল্লাহ বলেন। দরজা জানালাগুলো কি? ঈমান কি? ছাদ। ঈমান কি? আর আকীদা কোনটা? এই তো বুঝে গেছেন, ফাউন্ডেশন হলো আকীদা। সুবহানাল্লাহ বলেন। ফাউন্ডেশন যত মজবুত হবে, হাই রাইজ বিল্ডিং তত বানাবেন, কোনো ভূমিকম্পের ভয় নাই, মুড়ি ছুটে যাওয়ার ভয় নাই, ফাউন্ডেশন মজবুত আছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কলা খান কিনা? কলা খান না? শীতকালে একটু কম খান। আচ্ছা, কলার উপরে যেটা থাকে ওটার নাম কি আপনারা বলেন? আচ্ছা, শাল, কলার শাল, আপনারাও শাল বলেন। চোকলা, চোষা, খোসা, বুঝলেন তো বিষয়টা? কলার উপরে যেটা থাকে চামড়া, শাল। আপনারা বলেন তো, কলা খাওয়ার একটা নিয়ম বলে যায় আজকে, আমার ওস্তাদের কাছে শিখছি। সবরি কলা পচা, সবরি কলা যত পাকবে তত মজা। সাগর কলা এটা যত কম পাকবে তত মজা। সাগর হলো কাঁচা, সবরি হলো পচা। জান্নাতে আল্লাহ কলা খাওয়াবেন, জান্নাতে কাদি কাদি কলা থাকবে। রাসূলের প্রিয় খাবারগুলোর মধ্যে কলাও ছিল, আয়রন প্রবৃদ্ধি করে কলা। সবরি কলা খালে ক্যান্সার রোগের মহাঔষধ, কারণ বিষধর সাপগুলো বিষ প্রয়োগ করে সবরি গাছের কলায়। ওইটা খাইলে ক্যান্সার রোগ প্রতিরোধ করা যায়, সবরি কলা খাইলে, অরিজিনাল সবরি কলা। আল্লাহু আকবার বলেন। কলার উপরে যেটা থাকে ওইটার নাম কি? আচ্ছা, আপনারা যখন কলা কিনতে যান, তখন যদি কলার উপরে ছালটা উঠা থাকে, এই ছালটা কি আপনারা উঠা, ছাল উঠা বা চামড়া উঠা কলা কেউ কিনবেন? যদি কলা বিক্রেতা বলে, ভাইজান আপনি তো উপরের চামড়াটা একটু খুলে ফেলে দিবেন, এটা নিলে সমস্যা কি? উনি কি বলবে, আমি কি বলবো? বলবো ভাই টাকা দিয়ে কলা কিনবো, ছাল উঠানো কলা কেন কিনবো? বলেন কি আমরা এটা বলি কিনা? বলবো না? আচ্ছা, যদি কোনো বুদ্ধিমান কলা বিক্রেতা আজকের এই হুজুরের মাহফিলকে কেন্দ্র করে, যে 70তম মাহফিলে এত বছর বন্ধ ছিল, আজকে একটা কামের কাম করব। কি কাম? মানুষগুলো তো সব ব্যস্ত, বড় বড় বক্তা আসবে, ওয়াজ শুনবে। উনি অনেকগুলো কলার উপরের ছালগুলো ছিলে কলাগুলো আনছে, কিনবেন কেন? ও তো উপকারে করছে, চামড়াগুলো খুলে আনছে, খালি কিনবেন আর মুখে ঢুকাবেন। কেউ কিনবেন? ওরে কি ধন্যবাদ দিবেন? ও যদি বলে ভাই আমি তো আপনাদের সময় বাঁচাইছি, সময় বাঁচাইছি, আপনাদের উপকার করছি, ওরে বলবো বেটা উপকার করস নাই, বাঁশ দিছ। কি দিছ? ও যদি বলে বাঁশ দিলাম কোথায়? বলে মিয়া কলার উপরে যদি চামড়া না থাকে এই কলা আমরা কিনি না। বলে কেন কিনো না? বলে কিনি না এই জন্য, কারণ কলার চামড়াটা যখন খুলে নেওয়া হয় ওইখানে বালু পড়ে, ময়লা পড়ে, মাছি, ওর 3 কিলোমিটার ব্লুটুথের পাওয়ার আল্লাহ দিয়েছেন, ভ্যান 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 করে নেটওয়ার্কে পৌঁছে যায়। ও ভ্যান ভ্যান করে দাওয়াত নিয়ে আসে যে আমার দাওয়াত দাও নাই কেন? কথা বলেন।
মনে রাখবেন, কলার উপরের যে ছালটা, চামড়াটা, এইটার নাম আকীদা। কলা যেইটা খায় ওইটার নাম ঈমান। কলার ভিতরে যে একটা বিচি থাকে, আটি থাকে, এইটার নাম হক দল, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। রাসূলুল্লাহ বলেন, রে আব্দুল্লাহ, আমার হাতে একটা লাঠি দাও। আল্লাহ নবী, আলোকিত নবী, লাঠিটা নেওয়ার পরে খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল, জমিনে সোজা একটা দাগ টানলেন। দাগটা টানার পরে বললেন, হাজা সাবিলুল্লাহ, এটা আল্লাহর পথ, সাবিলুর রুশদে, সিরাতুল মুস্তাকিম, এটার নাম সোজা পথ, এটার নাম সিরাতুল মুস্তাকিম। ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে 32 বার আল্লাহর কাছে তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফজরে বলো 2 বার, সুন্নতে ফরজে বলো 2 বার, 4 বার, ফজরে বলো 4 বার, জোহরে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 10 বার, 10 আর 4 14 বার, আসরে বলো 4 বার, 14 আর 4 18 বার, মাগরিবে বলো 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত 5 বার, 18 আর 5 23 বার, এশার সময় 4 রাকাত ফরজে 4 বার, 23 আর 4 27 বার, 2 রাকাত সুন্নতে 2 বার 29 বার, 3 রাকাত বেতরে 3 বার, 32 বার আল্লাহর কাছে বলো ইহদিনাস সিরাতাল। কিন্তু কোনদিন তো জিজ্ঞেস করলা না সিরাতে মুস্তাকিম কোনটা? নাও, সিরাতে মুস্তাকিম থিওরিক্যাল নয়, নট থিওরিক্যাল বাট প্র্যাকটিক্যাল। আমি তোমাদেরকে দেখাই দিতে চাচ্ছি। নবীজি মাটির উপরে সোজা একটা রেখা টানলেন, দাগ টানলেন। দাগটা টানার পরে এটা আল্লাহর পথ, এই পথের লাস্ট স্টপেজ আল্লাহ পাকের জান্নাত। এটা আঁকা বাঁকা খাল খেপসা না, উঁচু নিচু নাই, এটা সরাসরি আল্লাহর জান্নাত। এটা গেট লক সার্ভিস। এটা বলে এটা কি সার্ভিস? সুম্মা খাদ্দা সিত্তাতা খুতুতিন আলা কুল্লি জামানিবি, সোজা রেখা, ডানে 3টা, বামে 3টা, 3টা 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। আর বললেন হাদিহি সুবুল, এগুলো অনেক পথ। ওয়াফি কুল্লি সাবিলিন শয়তান, প্রত্যেকটা পথের মাথায় শয়তান বসা। ইয়াদুকুম ইলাই, শয়তান তোমাদেরকে ডাকতেছে। 3 6টা পথ, এক একটা পথের মাথায় 12টা করে দল আছে। একটায় 12টা হলে 6 12 কত? বলেন 72। 6 12 3 12 36, 3 12 36, ডানে 36, বামে 36, 72 আর সোজা এই মিলে কত? 73। আল্লাহ নবী জামে তিরমিজি 2641 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতাইনি ওয়া সাবিনা মিল্লাহ। শুনে নাও, বনি ইসরাঈল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73টি দলের 72টি দল যাবে জাহান্নামী, একটি মাত্র দল যাবে আল্লাহ পাকের জান্নাতি। মনে রাখো, মনে রাখো, যে দলটি নাজি ফেরকা হবে, জান্নাতি হবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলো, ও ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার। আমরা কি নবীজির পথে চলতে চাই? সবাই বলেন নবীর পথে চলতে চাই, সাহাবা একরামের পথে চলতে চাই। মহাকাশ গবেষণা সংস্থা তারা বলছেন উপরে যাওয়া যায় না, উপর থেকে নামা যায় না। আমার আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে নামাও যায়। যারা নেমেছেন উঠেন নাই, যারা উঠেছেন নামেন নাই। আমার আল্লাহ বলে আমার দোস্তর আমি উঠাবো, নামাবো। ওপেন হার্ট সার্জারি হলো, সিনা চাক হলো, জান্নাতে গাড়ি বারকুন, বোরাক, বারকুন এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে। বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে প্রতি সেকেন্ডে। বিদ্যুতের গতি হলো কত? 1,86,000 মাইল। আর বোরাকের গতি ছিল বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। রাসূলুল্লাহ বলেন, রাকিবতু বিল বারাক, আমি বোরাকে উঠলাম। বোরাকে উঠার পরে আমার রাসূল চলে গেলেন ইয়াসরিব, মদিনা শরীফের পূর্ব নাম। 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞেস করলেন, আতাদ্রি আইনা সাল্লাইতা, আপনি জানেন কোথায় নামাজ পড়েছেন? বলে না। বলে আপনি এই জায়গায় হিজরত করবেন, এটা মাহাজারুন নবী, নবীর হিজরতের জায়গা হবে। শোনার পরে সামনে গেলেন, আরেকটা স্টপেজ, নামেন, 2 রাকাত নামাজ পড়েন। কোন জায়গা? এটা মাউলুদ ঈসা, এটা ঈসা নবীর জন্মের জায়গা বিথিলহাম। বিথিলহাম থেকে নবীজি তুরে সাইনার পথে দেখলেন, রাআইতু মুসা আন্নাহু ইউসাল্লি ফি কবরি, মুসা নবীকে দেখলাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে মুসা নবী। আরে বাবা, নবীদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, ইন্না আম্বিয়া আল্লাহ মাসুমুন ক্বাবলা আন-নবুওয়া ওয়া বা'দা আন-নবুওয়া ওয়া ইন্নাহুম
মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগাইর। সমস্ত নবীগণ সাগীরা কাবীরা শিরক বেদাত থেকে নিষ্পাপ, নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ ছিল না। এরপর আল্লাহ নবী দিনে আর রাতে 70 থেকে 100 বার তাওবা করতেন, নিজের জন্য নয়, উম্মতের গুনার জন্য। আল্লাহু আকবার। তুরে সাইনা থেকে নবীজি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। গাড়িটা পার্কিং করলেন। গাড়ি পার্কিং করা সুন্নাত, রাস্তায় পার্কিং করা হারাম। জনগণের কষ্ট দিয়ে রাস্তায় পার্কিং করা হারাম। নবী গাড়ি পার্কিং করলেন। গাড়িটা পার্কিং করে লাখের পর পয়গম্বরকে সামনে নিয়ে আল্লাহ নবীকে নেওয়া হলো, ইমামতির জায়গা দাঁড় করে দেওয়া হলো। 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজের পরে বক্তব্য শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থাপক, আদম আলাইহিস সালাম তিনি সভাপতি, চিফ গেস্ট হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্যের পরে 4টা পেয়ালা দেওয়া হবে। 4টা পেয়ালা নবীকে আপ্যায়নের জন্য। দুধের গ্লাস, সুবহানাল্লাহ, মধুর গ্লাস, শরাব, পানীয়, মা, 4টা গ্লাস, সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন 4 in 1, 4টা থেকে একটা নিবেন আপনি। নবীজি চিন্তায় পড়ে গেলেন, দুধ নিব না মধু নিব না শরাব নিব না পান নিব। তিনি বলছেন আখাস্তু আল লাবান। জিবরিল আমিন বলেন আখাস্তাল ফিতরা। নবী দুধের গ্লাসটা নিলেন। বলেন যে দুধ নিলেন ভালো হয়েছে, আপনি স্বভাবজাত ভাবে ভালো জিনিস নিয়েছেন। দুধ হলো ইলমে শরিয়াত। বলেন দুধ কি? আরো জোরে সবার মুখে, দুধ কি? দুধটা জ্বালাতে 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 তাসকিনের ফায়েজ দেন। অনেকক্ষণ 1-2 ঘন্টা জ্বালানোর পরে বা ঠান্ডা করতে দেন, দুধের উপরে সর পড়বে। বলেন 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 কি পড়বে? সর। এইটার নাম হলো মারেফত। আল্লাহু আকবার বলেন। এটার নাম কি? আশ-শরিয়াতু কাল-লাবান ওয়াল মারিফাতু কাজ-জুবদা। মারিফত হলো ঘি মাখনের মতো। আল্লাহু আকবার। আল্লামা ফসিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনাকে যখন তার পীর যখন ফায়েজ দিল, এই মুরগি জবাই করার পরে যেমন মুরগি ছটফট করে, আল্লামা ফসিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছটফট ছটফট করতেছে। জিকিরের ফায়েজ জারি হয়ে গেছে। তার পীর মুজাদ্দিদ জামান দেখতেছেন ছটফট, মুরগির বাচ্চা জবাই করলে যেমন হয় ওরকম ছটফট ছটফট করতেছে। আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর বললেন, হুজুর ওরে তাসকিনের ফায়েজ দেন, থামো, আমার জন্য ফায়েজ দেন হুজুর। হুজুর তখন ফু দিয়ে থামাই দিলেন, থেমে গেলেন। বিনয় ভাব আসলো। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। গাছের মধ্যে ফল ধরে গাছ যেমন নুয়ে পড়ে, ভিতরে যখন নূর প্রবেশ করলো, মাসাবিহুল হুদা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদদি। বাম দুধে 2 আঙ্গুল নিচে কলব, এটা দেখাই দিলেন তাকওয়া এখানে। ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। কলব থাকে এখানে। অনেকে কলব খুঁজে পায় না, কেউ খুঁজে মাথায়, কেউ খুঁজে হাঁটুতে। এ দোস্ত, মাথায় কলব নাই, হাঁটুতেও কলব নাই। আল্লাহ দেখাই দিলেন কলব হলো এই জায়গায়। সুবহানাল্লাহ বলেন। কলব কোথায়? নবীজি দুধের গ্লাসটা নিলেন, দুধ দিলেন। আলাইকুম বিআলবানিল বাকা, তোমরা দুধ খাবে। ফাইন্নাহা তারিমু মিন কুল্লি শাজার, সকল ঘাসের সার নির্যাস হলো দুধ। বলে মধু নিলেন না কেন? বলে মধু উচ্চবিত্তের খাবার। নবীর উম্মতের মধ্যে তো উচ্চবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, কিন্তু দুধ গরিবের ঘরেও আছে, বড় লোকের ঘরেও। কিন্তু মধু গরিবের ঘরে পাওয়া বড় কঠিন। তবে সমাজের মধ্যে মধু হই হই আমাদের বিষ খাওয়ায়, মধু বলে খাওয়াই বিষ। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে আমরা হাজার হাজার ছাত্র পাঠাই, মিশর আল আজহারে পাঠাই, উম্মুল কুরা পাঠাই, আল মদিনা আল জামিয়াতুল ইসলামিয়াতে আমরা পাঠাই, মদিনা ইউনিভার্সিটিতে পাঠাই। যখন পাঠাই ওদেরকে বলি মধু আনবা, মধু আনে না। অনেক ছাত্র মধুর পরিবর্তে আনে বিষ। কি আনে? কি আনে? বিষ। যাই তো মধু আনার জন্য, আনে কি? মনে করছিলাম পাঠাইছি মৌমাছি করে, ওই দেশ থেকে মধু আনবে, কিন্তু মধু না আনে মৌ বাদ দিছে। আসে মাছি হয়ে, আবার কেউ আসে বল্লা হয়ে, কেউ আসে ভীমরুল হয়ে, বিষ আনছে। বাংলাদেশে সেই বলে দোয়া লাগে না, মুনাজাত লাগে না, মাযহাব লাগে না, তরিকা লাগে না, পীর মুরিদি লাগে না। এগুলো ভণ্ড, এগুলো ভণ্ডামি, এগুলোর সাথে সম্পর্ক নাই। কিন্তু বেটা জানো, এদেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। কথা বলেন,
যাদের কিতাব পড়েছো, পড়ে তুমি আমি আলেম হয়েছি, তারা মাযহাবী ছিল, তারা লামাযহাবী ছিল না। আমরা বলি চারটা মাযহাবই হক, বলেন চার মাযহাবই কি? বলেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবই হক। ইমাম আজমের কথা তো বললাম, ইমাম মালিক ইমাম দারিল হিজরা, মদিনা শরীফে কখনো জুতা পা দিয়ে হাঁটেন না। আমি তার মুয়াত্তা পড়াই, ওনার জীবনী পড়ে দেখলাম উনি কখনো হেরেমের মধ্যে বাথরুম করেন না। বাথরুমের যখন প্রয়োজন হয়েছে তখন হেরেমের বাইরে গিয়ে এক পা হেরেমের ভিতরে আরেক পা হেরেমের বাইরে গিয়ে বাথরুম করে পাক সাফ হয়ে তাড়াতাড়ি হেরেমের ভিতরে প্রবেশ করেছেন। দোতলা বিল্ডিং এ উঠতেন না, ফতোয়া জিজ্ঞেস করলে তাড়াতাড়ি উত্তর দিতেন। হাদিস মুবারাকার কথা জিজ্ঞেস করলে উনি উজু করে সুন্দর করে পুত পবিত্র হয়ে নতুন করে বিছানা রেডি করে তারপর আল্লাহ নবীর মুখ নিঃসৃত বাণীগুলো তার জবান দিয়ে তিনি বলতেন। আল্লাহু আকবার বলে। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখছে তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক, আর জানা হও তুমি ফাসিক। আমান তাসাওয়াফা, যে ইলমে মারিফাত শিখলো ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে ফিকহ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাজান্দাকা, তুমি জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো মারিফাত শিখলো, ওই লোকটা হক্কানি। এই দরবার একদিকে শরীয়ত আরেকদিকে মারিফত, এই যে দুইজন পীর, এরা শুধু শরীয়ত ছিলেন তা নয়, শরীয়তের আলেম ছিলেন তা নয়, শরীয়তের পাশাপাশি এরা মারিফতের আলেম ছিলেন। আগে মারিফত শিখেছেন, শরীয়ত শিখেছেন, শরীয়তটাকে ইস্টাবলিশ করার জন্য মারিফতের সবক তারা নিয়েছেন। আমি জানি না এখানে শরীয়তের কোনো মাদ্রাসা আছে কিনা? দাখিল মাদ্রাসা আছে, এটা শরীয়ত শিখবেন। আর মারিফত শিখতে হবে খানকায় গিয়ে। সুবহানাল্লাহ বলেন। মারিফত শিখতে হবে কিসের জায়গায়? খানকায়। এখন তো মারিফত উঠাই দিতে চাচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যার কাছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, যার কাছে 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বলকে রাসূলুল্লাহ সালাম পাঠাইছে। মুতাজিলি আকীদা যারা বিশ্বাসী ছিল তারা বলতো কোরআনটা হাদিস নশ্বর, আর ইমাম আহমদ বিন হাম্বল বলতেন কোরআনটা কাদিম, যাতুহু কাদিম, আল্লাহর জাত সত্তা যেমন কাদিম অবিনশ্বর, আল্লাহ পাকের সিফাতটা কোরআন মাজিদটাও এটাও কাদিম। এই কথা বলার কারণে তাদের জেলখানায় নেওয়া হয়েছে। প্রতিদিন জেলখানায় সকাল 10টায় থেকে 80টা করে বেত্রাঘাত করা হতো। আল্লাহু আকবার বলেন। তারপরেও তিনি আকীদা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। আর আমরা কিছু লোভে 10,000 12,000 টাকার বিনিময়ে লোভের কারণে আমরা অনেক সময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলি। কুড়িগ্রাম পার্বত্য অঞ্চলগুলোতে খ্রিস্টান বানানোর পায়তারা চলছে মুসলমানদেরকে। সাবধান থাকতে হবে আমাদেরকে। আর কাদিয়ানীরা কম চেষ্টা করছে না, আখেরি নবীর ব্যাপারে বাজে মন্তব্য করছে। বলে যায় শেরপুরবাসী শুনে নাও, আমাদের বিশ্বাস আল্লাহর নবী সর্বশেষ নবী, নবীর পরে কোনো নবী নাই। আগামী সংসদে যারা যাবেন আমরা তাদের ব্যাপারে বলতে চাই, সংসদে তারাই যাক যারা সংসদে আমার নবীর পরে যারা নবী দাবি করে, তাদেরকে বেঈমান কাফের ঘোষণা করতে হবে। যদি ঘোষণা করতে পারো সংসদ যেন আল্লাহ তাদের জন্য মঞ্জুর করে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন। আমি আগে বলেছি 4টা মাযহাবে হক। শাফি মাযহাবের কথা বলছি, উনি একটা মাসালা সিরফ ওয়ান মাসআলাকে নিয়ে এক মাসালার জন্য 204 বার আল্লাহর কোরআন মাজিদ খতম করেছেন। কিতাবুল লিখেছেন তিনি। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি জান্নাতের ব্যক্তি নয়। 4 ইমামের কথা বললাম। আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি। হাত উঠাবে পর্যন্ত, হাত বাঁধবো নাভির নিচে, মনে থাকবে তাহাতা সুবরা। কে কোথায় বাঁধে বাঁধক তার হিসাব সে দিবে। আপনি বাঁধবেন নাভির নিচে হানাফি মাযহাব হিসাবে। কথা বলবেন। 2 পায়ের মাঝ থাকবে, ফাঁক রাখবেন 4 আঙ্গুল। কয় আঙ্গুল? কেউ যদি বেশি দাঁড়ার প্রয়োজন হয় রাখো, কোনো আপত্তি নাই। ইমামের কেরাতটা আমাদের কেরাত। ওই যা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজে যখন কেরাত পড়বে সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, গভীর মনোযোগ দিয়ে শুনবে। যদি শুনতে না পাও চুপ করে থাকো। ফজরে শুনবো, জোহর আসরে শুনি না চুপ করে থাকবো, মাগরিব এশায় শুনবো। কিন্তু মুসল্লি তো ফজরে পাওয়া যায় না। জুমার দিনে মুসল্লির অভাব নাই, ফজরে কোনো মুসল্লি নাই। মনে রাখো, মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে।
হজরত যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি। দুধের মাছির তো অভাব নাই বেসা, দুধের মাছির অভাব নাই। ক্ষমতা যতক্ষণ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চরিত্র ততক্ষণ ক্ষমতা নাই, টাকা নাই, চরিত্র নাই। তবে ধর্ম ব্যবসায়ী হবেন না। ভোটের আগে অনেকে টুপি দিবে, ভোটের টুপি নয়, ভোটের দাড়ি নয়, ভোটের মুসল্লি নয়, ভোটের নামাজি নয়, অরিজিনাল নামাজি হন।